উঁচুতে মারলি, আমার হাত তো উঁচুতে পৌঁছয়। সরি মিরু, আর জোরে মারবো না। আচ্ছা একটা কথা বল, তুই হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ, আমার তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। তোর হয়নি? না থাক, আমি বাড়ি যাই, আমার হোমওয়ার্ক শেষ করতে হবে, না হলে মা খুব বকবে। আর একটু দাঁড়া না, একটু খেলি চল না রে। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না। বিজু চলো, অনেক রাত হয়ে গেছে, ঘরে চলে এসো। মা, আর একটু খেলতে দাও না। না বিজু, অনেক দেরি হয়ে গেছে, এরপর কিন্তু বাবা বকাবকি করবে। আর মিনু, তুমিও বাড়ি চলে যাও। প্লিজ মা, আর একটু খেলি প্লিজ। আচ্ছা ঠিক আছে, মাত্র 5 মিনিট। ঠিক আছে, চল লুকোচুরি খেলি। কি লুকোচুরি খেলবি? তোর মা আবার চলে আসবে 5 মিনিট বাদে তোকে ডাকতে। আমরা এখানে তো খেলবোই না, ওই ঘরটা আছে না যেটা সবসময় বন্ধ থাকে, ওইখানে খেলবো। মা তো আমাদের খুঁজেও পাবে না। আরে না না না, আমার মা বলে যে ওই বাড়িতে কোনো বুড়োর প্রেতাত্মা আছে। কোনো আত্মা টাত্মা হয় না, এটা বলে শুধু বাচ্চাদের ভয় দেখানো হয়। কেন, তুই ভয় পাস? না, আমি ভয় পাই না। ঠিক আছে, চলে আয়, কাম অন, খেলবো। চল, এই ঘরে লুকোবো, এখান থেকে মা কখনো খুঁজেই পাবে না। চল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার না খুব ভয় করছে রে, চল না বাড়ি ফিরে যাই। আরে আমি থাকতে ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, চল ফলো মি। দেখ এখানে চারদিক ঝমঝম করছে, ঘুটঘুটে অন্ধকার, চল না বাড়ি ফিরে যাই। আমাকে মেরো না, আমাকে মেরো না। এটা কিসের আওয়াজ? চল গিয়ে দেখি। আরে না না, আমার ভয় করছে, আমি যাব না। ঠিক আছে, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি গিয়ে দেখে আসি যে ওরা কারা। মেরো না আমায়, আমাকে মেরো না প্লিজ। এখন আর কোনো রাস্তা নেই, মরতে তো তোকে হবেই। আমি এরকম ভুল আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দাও তোকে ক্ষমা করে দিলে আমাদের কি হবে? এই ভুল আমি আর কখনো করবো না। ভুল করিস বা না করিস, মরতে তো তোকে হবেই। এটা কারা হচ্ছিল? চল গিয়ে দেখি। লোকগুলো এদিকে আসছে, চল আমাদের লুকোতে হবে। চল এদিকে লুকিয়ে যাই। কে কে ওখানে? এখানে তো কেউ নেই। কিন্তু আমি তো শুনলাম একটা বাচ্চার আওয়াজ। ও বাইরের কোনো আওয়াজ শুনেছিস? আর এখানে দিনের বেলা ঢুকতে লোক ভয় পায়, আর এত রাতে কে ঢুকবে? চলো অন্যদিকে যাই। চল এবার পালিয়ে যাই। চল। কারা তোমরা?
আর এখানে কি করছো তোমরা? হ্যাঁ, কি করছো এখানে? আঙ্কেল আঙ্কেল হ্যাঁ? কি হয়েছে? আঙ্কেল হ্যাঁ? তোমাকেই খুঁজছিলাম। আঙ্কেল আমাদের আপনার সাহায্য চাই। কেন? বাবা মা মেরেছে তোমাদেরকে? না না তবে আঙ্কেল, আমরা তোমাকে কিছু বলতে চাইছি। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? আঙ্কেল, একটা আঙ্কেল আর একটা আঙ্কেলকে গুলি মেরে দিয়েছে। গুলি মেরে দিয়েছে? হ্যাঁ আঙ্কেল, আপনি ওদেরকে শাস্তি দিন, ছাড়বেন না। হ্যাঁ, কে আঙ্কেলটা? তোমরা জানো কি ওকে? না, আমরা ভালো করে মুখটা দেখিনি, ওখানে খুব অন্ধকার ছিল। আচ্ছা, এই গুলিটা কোথায় চলেছিল, মানে কোথায় ঘটেছিল ঘটনাটা? আমাদের কলোনিতে, আমাদের বাড়ির কাছে। চলো দেখাও আমায় কোথায় ঘটেছিল। চলো বসো গাড়িতে। সাবধানে, এবার শেষ তো। আঙ্কেল আমার খুব ভয় করছে। একদম ভয় পেও না, আমি সঙ্গে আছি না তোমাদের। কোন জায়গায় ছিল ওরা? ওই যে ঘরটা আছে না, ওই ঘরের ভেতরেই মেরেছিল আঙ্কেলটাকে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে এখানে এসে দাঁড়াও, সাবধানে, ঠিক আছে? যদি কিছু দেখো তোমরা আমাকে ডাকবে, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। কেউ আছে ভেতরে? আর এখানে তো কেউ নেই। এ আবার কি রহস্য? বাবু, তোমরা দুজনে মিলে আমার সাথে কোনো মজা করছো না তো? হ্যাঁ, না না আঙ্কেল, আমরা তোমার সাথে মজা কেন করব? সত্যি আমরা দেখেছিলাম। কিন্তু তাহলে গেল কোথায়? এখানে তো কেউ নেই। কিন্তু আমরা দেখেছিলাম একটা আঙ্কেলের কাছে বন্দুক ছিল, আর যাকে মারতে যাচ্ছিল সে খুব ভয় পেয়েছিল। আর ওই আঙ্কেলটা খুব জোরে জোরে কাঁদছিল। ঠিক আছে, ধরে নিচ্ছি তোমরা সত্যিই বলছো। তোমরা দেখেছিলে ওই লোকটাকে, আর একটা লোক ওকে মারছিল, কিন্তু এখানে কোথাও কোনো রকম রক্তের চিহ্নই নেই। হ্যাঁ আঙ্কেল আমাদের বিশ্বাস করুন, আমরা গুলি চালানোর আওয়াজ শুনেছিলাম অনেক জোরে, ঠাঁ করে। ঠিক আছে, আমি পরে এসে দেখব। অনেক রাত হয়ে গেছে, তোমাদের বাড়ির লোকেরাও চিন্তা করছে। আমি তোমাদের বাড়িতে ছেড়ে দিচ্ছি। চলো 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 চলো। বৌদি, তুমি চিন্তা করো না, বিজু চলে আসবে। সারা কলোনি তো দেখে নিয়েছি, কোথাও নেই। কোথা থেকে চলে আসবে? ভালো হতো যদি আমার সঙ্গে ওকে নিয়ে আসতাম। জানি না কোথায় আছে, কি অবস্থায় আছে আমার ছেলে। দেখুন, আপনি কাঁদবেন না। আপনি কাঁদছেন কেন? ও আশেপাশে কোথাও খেলছে হয়তো। আরে তুমি তো জানোই যে 1 নম্বরের শয়তান দুষ্টু। তাছাড়া আবার কি, কোনো নতুন মজা খুঁজে পেয়েছে ও ভাবছে বাড়ির লোককে একটু হয়রানি করাবো। হ্যাঁ, হুম। পুরো কলোনি জানে যে ও খুব দুষ্টু বাচ্চা। আর এইবার ও একা নেই, মিনুও তো আছে ওর সাথে। অমিত, অমিত বিজু কোথায়? অমিত বিজুকে নিয়ে এসেছে তোমার সঙ্গে, বলো না বিজু কোথায়? ওকে আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। ওয়াচম্যানকে জিজ্ঞাসা করেছো? ও নিশ্চয়ই জানে, নিশ্চয়ই ও দেখেছে ওকে। ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলাম, কিন্তু ও সেই ব্যাপারে কিচ্ছু বলতে পারলো না। অদ্ভুত ব্যাপার তো, ও কলোনিতে নেই আর ওকে কেউ বাইরেও যেতে দেখেনি। তাহলে ও কোথায় যেতে পারে? তুই কোথায় ছিলিস? কোথায় ছিলিস তুই বল? আমরা কত চিন্তার মধ্যে ছিলাম। কোথায় গেছিলি বাবু? কি রে বাবা, কি পাগল হয়ে গেছিলাম আমরা তোকে খুঁজতে খুঁজতে। কোথায় ছিলিস বাবা? ভয় পাবেন না আপনারা, আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি অফিসার। আমার মনে হচ্ছে যে আপনাদের এই ছেলেটা একটা খুন হতে দেখেছে কোথাও। তখনও আমার কাছে এসেছিল বলার জন্য সেটা। খুন কোথায় হয়েছে? এখানে এই কলোনিতে, যে বাড়িটা বন্ধ পড়ে আছে ওখানেই। আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি তো কিছু দেখতে পাইনি। ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল, মিনু। আমি ওকে ওর বাড়িতে ছেড়ে এসেছি। বাবু, এসব আবার কি নতুন শুরু হয়েছে? তুই কি এখন সিআইডিদের লোক কেউ ছাড়বি না? কি ব্যাপারটা বলুন তো? স্যার, আমার ছেলে একটু দুষ্টুমি করে, সেই জন্য বোধহয় আপনার সঙ্গে ওই আর কি মেরেছে।
বাবা ইয়ার্কি মারছি না, নিজের চোখে দেখেছি দুটো আঙ্কেল মিলে একটা আঙ্কেলকে মারছিল। শুনলেন তো আপনারা? আরে সোনা, সব সময় দুষ্টুমি করতে নেই, ব্যাড ব্যানার্স। স্যার, ওই বাড়িটা তো খালি পড়ে রয়েছে, কেউ ওটার আশেপাশেও যায় না। কিন্তু আমি আর মিনু খুন হতে নিজের চোখে দেখেছি, আমি মিথ্যে বলছি না। বিজু বিজু এনাফ, ব্যাস। প্লিজ, আপনারা ওকে কিছু বলবেন না। আচ্ছা, ওই বাড়িটার মালিকটাকে? আগে মালিকের কথা তো জানি না, কিন্তু ওখানে একজন বয়স্ক লোক থাকতেন। হঠাৎ করে কোথায় চলে গেছেন আমরা কিছু জানি না। স্যার, ওই বাড়ির কোনো উত্তরসূরি নেই, এই জন্য আমাদের কলোনির কমিটির থেকে ডিসাইড করা হয়েছে যে ওই বাড়িটাকে ভেঙে দেওয়া হবে। স্যার, এটা ভালো কাজ করেছেন আপনারা। এমনিতে তো কোনো বাড়ি বন্ধ থাকা মানে তো গুন্ডা বদমাইশদের আড্ডা হয়ে যায় সেটা। বিজুবাবু, আমি আসি এখন, ওকে? তুমি কিন্তু মাকে একদম ডিস্টার্ব করবে না, আর সবসময় ভালো ছেলের মতন বাবা মার কথা শুনবে, ঠিক আছে? গুড নাইট। থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে বাড়িটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে। এত ভালো একটা বাড়িকে গোডাউন করে রেখে দিয়েছে। গুন্ডা বদমাইশদের জন্য ভালো একটা আখড়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এত রাতে বাচ্চারা এখানে কি করতে এসেছিল? অবশ্যই তো এই বাচ্চা দুটো এখানেই পাশে কলোনিতে থাকে, আর আজকালকার বাচ্চাদের তো তুমি জানোই, যেখানে কেউ যায় না সেখানে নিজেরাই সাহস করে পৌঁছে যায়। সেইভাবেই এখানেও এসে পড়েছিল বোধহয়। এটা হতে পারে। এই বাচ্চারা কি তাহলে খুন হতে দেখেছিল? আমি ওই বাচ্চা দুটোর চোখে কিন্তু ভয় দেখেছিলাম অভিজিৎ। দেখে তো মনে হচ্ছিল যে কিছু না কিছু ঘটেছেই এখানে। কিন্তু এখানে কোথাও রক্ত দেখা যাচ্ছে না। বাইরে গিয়ে দেখি। মা, আমি বাইরে খেলতে চাই। না, বাবা বাইরে যেতে বারণ করেছে তোমাকে, বাড়িতেই খেলো তুমি। মা, আমি বাবার আসার আগেই ফিরে আসবো। বিজু, তোমাকে একবার বারণ করলাম তো, খেলার হলে তুমি এখানেই খেলো। দয়া, বাচ্চারা সত্যি কথা বলছে। এখানে পাতায় রক্ত লেগে আছে। আর বাচ্চা দুটো যদি সত্যি কথাই বলে থাকে তাহলে লাশটা গেল কোথায়? লাশ হয়তো এখান থেকে নিয়ে গেছে ওরা। এক মিনিট, এই দেখো, এখানেও রক্তের দাগ। এখান থেকে টানতে টানতে নিয়ে গেছে। গাড়ির চাকার দাগ। বোধহয় এরা লাশটাকে টানতে টানতে এই পর্যন্ত এনে গাড়িতে চাপিয়ে নিয়ে গেছে। তাড়াহুড়ো করে গাড়িটা আনা হয়েছিল। এই দেখো, খুব ব্যস্ততা ছিল ওদের মনে হয়। এখানে দেখো, টায়ার কিভাবে ঘষে গেছে, চিহ্ন রয়েছে। অভিজিৎ, এই দুটো টায়ারের দাগের মাঝখানে যে দূরত্বটা বেশ বড় সাধারণ গাড়ির থেকে। নিশ্চয়ই কোনো বড় কার হবে, কোনো এসইউভি। আর এই দাগটা মিলিয়ে গেছে ব্যাস এই পর্যন্ত এসে। অভিজিৎ, ওই বাচ্চা দুটো বলছিল যে 7টা থেকে 10টার মাঝামাঝি সময় খুন হতে দেখেছে। 7টা থেকে 10টার মধ্যে? তাহলে ওই সময় ওয়াচম্যান নিশ্চয়ই কোনো বড় গাড়ি এখানে ঢুকতে দেখে থাকবে। চলো ওকে গিয়ে ধরি। মা, আমি ঘরের ভেতর খেলবো না, বাইরে গিয়ে খেলবো। তুমি একটা কথা একবারে বুঝতে পারো না, তাই না? যদি এখানে খেলতে পারো খেলো, তা না হলে ঘরের ভেতরে গিয়ে পড়াশোনা করো। কি করে ছেলেটা? নমস্কার বৌদি। আরে আসুন আসুন দাদা। কেমন আছেন আপনি? আগে ভালো আছি। হঠাৎ কি মনে করে? ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। এটা তো আপনি খুব ভালো করেছেন। ও, ওই দাদাকে দেখছি না, বাইরে গেছেন কি? হ্যাঁ, অফিসে গেছিলেন। ওহো, আচ্ছা আচ্ছা।
আর ওই আপনার ছেলে? ও তো এক্ষুনি এখানেই খেলছিল। আরে ওখানে কেন লুকিয়ে আছিস বিজু? চলো বাইরে বেরিয়ে এসো এদিকে। দেখো আঙ্কেল এসেছেন, হ্যালো বলো। বাইরে বেরিয়ে এসো, এসো। চলো আঙ্কেলকে হ্যালো বলো। আরে বাবু ওদিকে তাকাও, হ্যালো বলো। দেখো রমেশ আঙ্কেল। হ্যালো বাবু। কি হলো বাবু, মুখ লুকোচ্ছ কেন? হ্যালো বলো, দেখো রমেশ আঙ্কেল উনি। আরে বিজু, আম সরি, আসলে আজকালকার ছেলে তো একদম কথা শোনে না। কোনো ব্যাপার না, বাচ্চা ছেলেও এখন করবে না তো কখন করবে। আসছি। হ্যাঁ নমস্কার। আমরা কি করে বুঝবো যে তুমি কাল ডিউটিতে ছিলে না? স্যার আমি বলছি না স্যার, রাতে আমার ডিউটি ছিল না। আমি তো আসলে সকালের শিফটে কাজ করি স্যার। তুমি ছিলে না তো কে ছিল কাল এখানে ডিউটিতে রাতে? মোহন ডিউটিতে ছিল স্যার। ডাকো দেখে একটু ওকে। স্যার ও তো ভেতরে ঘুমাচ্ছে। ডাকো ওকে। খুনের বিষয়টা জিজ্ঞাসাবাদ জরুরি, বুঝলে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ মোহন, শ্যাম বলছি। এই সিআইডির লোকেরা এসছে জিজ্ঞাসাবাদ করার জন্য। না না, আমি এখনো কিছু বলিনি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ স্যার, ও আসছে। আসতে দাও। এমন তো হয়নি যে কাল রাতে এভাবেই ঘুমোচ্ছিল আর গাড়িটা বেরিয়ে গেছে? হ্যাঁ, সেটাই হয়েছে হয়তো। ওর চোখের সামনে থেকে লাশ নিয়ে চলে গেছে আর ও কিছু জানতে পারেনি। রমেশ আঙ্কেল একদম ওরকমই করছে, যে এরকম কালকে ওই বাড়িটার নিজের পা ঘষছিল ওই লোকটাকে মারার পরে। রমেশ আঙ্কেল খুনি, ও আমাকেও মেরে দেবে। বিজু, বিজু কোথায় লুকিয়ে আছিস তুই? বিজু বাড়িতে কোনো গেস্ট এলে এরকম ভাবে বিহেভ করতে হয় বুঝি? চলো বাইরে বেরিয়ে এসো। কোথায় লুকিয়ে আছো? মা, মা, চলো বেরিয়ে এসো। এটা কি ধরনের দুষ্টুমি? কি করছো তুমি? আরে এটা কি কি করছো? মা, রমেশ আঙ্কেল চলে গেছে। স্টপ ইট বিজু, এসব কি হচ্ছে? মা, আমি ভয় পেয়ে ভেতরে লুকিয়েছিলাম, তুমিও লুকিয়ে যাও। জাস্ট স্টপ ইট বিজু। আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে, তুমি গেস্টের সাথে এরকম ভাবে বিহেভ করবে? আরে মা, রমেশ আঙ্কেল ভালো লোক নয়, ওনাকে বাড়ি থেকে বের করে দাও, নইলেও তোমাকেও মেরে ফেলবে। মা, এনাফ, অনেক হয়েছে বিজু। নাও জাস্ট স্টপ ইট। আরে মা, কাল আমি দেখেছিলাম রমেশ আঙ্কেল একটা লোককে গুলি করছিল। এনাফ, অনেক হয়েছে বিজু। নাও স্টপ মেকিং স্টোরিজ। আরে মা, আমি মিথ্যে কথা বলছি না। মা, তোমার দিব্যি, আমি আর মিনু দুজনেই দেখেছিলাম রমেশ আঙ্কেল খুন করছিল। আমার কথা বিশ্বাস করো, অন্য একটা লোককে মারছিল। তুমি তুমি সত্যি কথা বলছো? তুমি দুষ্টুমি করছো না তো বাবু? আরে মা, আমি সত্যি বলছি, তাই তো কালকে দয়া আঙ্কেলকে ডেকে এনেছিলাম। তুমি তুমি একদম চিন্তা করো না। যদি তুমি সত্যি কথা বলছো তো তো তাহলে তো পুলিশের হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? মা, আমাকে বাঁচিয়ে নাও, ও কিন্তু খুব খারাপ আঙ্কেল। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কি হয়েছে স্যার, আমাকে ডাকলেন কেন? নাইট ডিউটিতেও কি ঘুমাও যেমন দিনের বেলায়? না না স্যার, 10 বছর হয়ে গেল এই কাজ করছি, আমি ডিউটিতে কখনো ঘুমাই না স্যার। আচ্ছা, কাল রাতে এখানে কটা গাড়ি এসছে আর কটা বেরিয়েছে? 1 মিনিট স্যার, আমি চেক করে বলছি। দেখুন স্যার, এই 5টা গাড়ি ভেতরে এসছে আর কোনো গাড়ি বাইরে যায়নি স্যার। একটাও গাড়ি বাইরে যায়নি? আগে না স্যার। তুমি ডিউটিতে এদিক ওদিক কোথাও যাওনি তো? হ্যাঁ স্যার, আমি যদি কোথাও যাই তো তাহলে গেটে তালা দিয়েই যাই। এই গাড়িগুলো কাদের ছিল? স্যার গাড়িটা সোসাইটিরই কারণ, বাইরের গাড়ির ভেতরে আসার পারমিশন নেই স্যার। তার মানে এই লাশটা ওই গাড়ির মধ্যেই আছে আর ওই গাড়িটা এখনো কলোনিতেই আছে। তাহলে খুনি সোসাইটিরই কেউ হয়ে থাকবে হয়তো। আচ্ছা, এখানে এই সোসাইটিতে কার কার কাছে বড় বড় গাড়ি আছে? স্যার আপনারা সোসাইটির সেক্রেটারির সঙ্গে একবার কথা বলে নিতে পারেন। ঠিক আছে, সেক্রেটারি কোথায়? স্যার
এই হলো ওনার বাড়ি, সেক্রেটারি সাহেবের। আর এই গাড়িটা কার? গাড়িটাও ওনারই স্যার। আচ্ছা, বেশ বড় গাড়ি। বাড়িতে আছে নাকি বাইরে কোথাও গেছে? বাড়িতেই তো থাকার কথা স্যার, কারণ যদি বাইরে যেতেন তাহলে শ্যাম নিশ্চয়ই বলতো ওটা ডিউটি করছে। তো তাহলে দরজা খুলছে না কেন? স্যার তা তো বলতে পারবো না স্যার। আচ্ছা, উনি কি একলাই থাকেন এখানে নাকি কোনো পরিবারের লোকও আছে? হ্যাঁ স্যার, ওনার স্ত্রী থাকেন এখানে, কিন্তু এখন উনি এখানে নেই, কোথাও বাইরে গেছেন। গাড়ি এখানে দাঁড়িয়ে, তার মানে তো বাইরে কোথাও যায়নি নিশ্চয়ই। ওখানে গিয়ে দেখি চলো। হতে পারে স্যার, হয়তো কলোনিতে গিয়েছেন আশেপাশে। সবাই জানে এখানে কী সব ঘটে। দয়া, রক্ত। এই গাড়িটাই বস। গাড়িটা তো বন্ধ, এটা পরে দেখছি। আগে এনার বাড়িটা চেক করি। চলো। স্যার আপনারা দরজা ভাঙবেন? হ্যাঁ, কেন? স্যার স্যার আমার চাকরি চলে যাবে। থামো, কিচ্ছু হবে না তোমার চাকরির। রেডি? সবাইকে নিয়ে এখানে চলে এসো। খুব ভালোভাবে চেক করো পুরো বাড়িটা। এখানে তো কিছুই নেই। লাশ এখানেই কোথাও থাকা উচিত। দেখা যাক। দয়া, এখানে রক্ত লেগে আছে, এটা ওঠাও তো। এই দেখো, ও মাই গড, এটা সরিয়ে ফেলো। সাবধানে। ওয়াচম্যান, ইনি কি তোমাদের সেক্রেটারি স্যার? না স্যার, ইনি তো সেক্রেটারি নন, অন্য কোনো লোক। হ্যাঁ, তাহলে এই লোকটাকে জানি না স্যার কে। একটু ভালো করে মন দিয়ে দেখো। হ্যাঁ, হয়তো এই লোকটাও কলোনিতেই থাকে কোথাও। দেখো। না স্যার, ওনাকে এখানে কখনো দেখিনি। অভিজিৎ, এই লোকটা তো রিপোর্টার। এই দেখো, প্রেসের কার্ড। জিতেন, সিনিয়র জার্নালিস্ট। সিনিয়র জার্নালিস্ট? এই সেক্রেটারির সাংবাদিকের সঙ্গে কি শত্রুতা থাকবে?
আগে সেক্রেটারিকে খুঁজি, ওই বলে দেবে। বিজু খুন হতে দেখেছে, ও চিন্তা করে যাকে ও খুন হতে দেখেছিল সে সাংবাদিক জিতেন নাকি অন্য কেউ। অভিজিৎ, এই বিজুটা বাচ্চা ছিল। অভিজিৎ, একটা বাচ্চাকে লাশ দেখানো উচিত হবে কি? হ্যাঁ, সেটা তো ঠিক কথা, কিন্তু আর কি করব? কে চিনবে কাকে খুন করা হয়েছে? বেল কি বাজাবো স্যার? দিনক্ষণ দেখে বাজাবে নাকি? বাজাও। স্যার আজকে সানডে, বিজু বাড়িতেই থাকবে। দরজাটা কেউ খুলছেই না। এরা সবাই বাইরে কোথাও ঘুরতে যায়নি তো? আশেপাশে কাউকে জিজ্ঞেস করি, হয়তো কেউ দেখেছে। আর একটু শুনবেন? হ্যাঁ বলুন দাদা। আপনি এখানেই থাকেন? হ্যাঁ এখানেই থাকি, সামনে। তাহলে ঠিকই আছে। এই বিজু আর ওর বাড়ির লোকেরা বাইরে কোথাও গেছে, কিছু জানেন আপনি? বাইরে যেতে দেখেছেন কি ওদের? কোথায় গেছেন মানে? এখানেই তো ছিলেন। রমেশ এসেছিল দেখা করতে। রমেশ? এই সেক্রেটারি রমেশ? হ্যাঁ স্যার, ওই আমি নিজে দেখেছি। এই রমেশ এখনো ভেতরেই আছে। দয়া, কিছু গন্ডগোল আছে। বিজু, বিজু, কেউ আছেন বাড়িতে? বিজু? কি ব্যাপার স্যার? তোমাদের সেক্রেটারি রমেশ বাবু অনেক কিছুই করতে পারেন, কোনো ভরসা নেই ওর। অলরেডি একটা খুন করেছে ও। খুন করেছে? হ্যাঁ, এখানে কিছু না ঘটে যায়। আবার কি বলবো? এই বাড়ির লোকেদের বিপদ রয়েছে, খোঁজো। পেছনে এসো তুমি। ও মাই গড! অভিজিৎ! হ্যাঁ দাদা? এই দেখো। এটা এটা আবার কে? একটু ভেতরে এসো তো, এদিকে এসো। হ্যাঁ স্যার, এই লোকটাকে চেনো তুমি? ইনি আমাদের সেক্রেটারি রমেশ। কি বলছো? এটাই রমেশ? হ্যাঁ স্যার। যাকে খুঁজছিলাম সে তো এখানেই পড়ে আছে। যে অন্যকে খুন করে বেড়ায়, নিজেই মরেছে আজ। কেস তো উল্টো হয়ে গেল। একদম মাথায় গুলি করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। গান পাউডারও লেগে আছে। স্পটেই হয়তো মারা গেছে। আরে, পিস্তল তো এখানেই। বারুদের গন্ধ তো পাচ্ছি, গুলি চালানো হয়েছে এটা থেকেই। কিন্তু বিজু আর তার মা কোথায়? সেক্রেটারির লাশ তো এখানেই পড়ে আছে। স্যার, এমন তো নয় যে খুনি অন্য কেউ? রমেশকে মেরে ফেলে বিজু আর তার বাবা মাকে অন্য কোথাও নিয়ে গেছে? হতে পারে। এই দরজাটা আবার কে খুললো? বাবু, দামিনী, বাবু, কোথায় গেল রে সবাই? বোধহয় ওপরে আছে, চল গিয়ে দেখি। এই সেক্রেটারির লাশ আমার বাড়িতে? স্যার, ইনাকে কে খুন করলো? আমরা তো সেটাই খোঁজ করছি। কিন্তু স্যার, আমার বউ আর আমার বাচ্চা কোথায়? দেখুন, আপনার বাড়িতে সেক্রেটারির লাশ পড়ে আছে, আপনার স্ত্রী সন্তান বাড়ি থেকে গায়েব। আপনাদের কোনো আন্দাজ আছে এখানে কি হয়েছে? স্যার, এই ব্যাপারে আমরা কিছু জানি না। আমি বাইরে গেছিলাম আর দাদা তো এক্ষুনি বাড়ি ফিরলো। আর আমার বউ স্যার, ওকেও তো খুঁজে পাচ্ছি না। দেখুন, যেই এই কাজ করে থাকুক না কেন, সে পরিচিত কেউই হয়ে থাকবে। চেনা পরিচিতদের মধ্যে স্যার? হ্যাঁ, কারণ যদি কেউ অপরিচিত হতো তাহলে ওনারা চিৎকার করতেন, আশপাশের লোক জানতে পারতো। এমনটা কিচ্ছু হয়নি। কিন্তু স্যার, এই রমেশকে মারলোটা কে তাহলে? সে কথা তো এই গানটাই বলে দেবে।
অভিজিৎ, বস এই দুটো খুনই এই বন্দুক থেকে হয়েছে। এই রমেশকে যে গুলিটা লেগেছে সেটাও এই বন্দুকটা থেকে চলেছে, আর জিতেনকে যে গুলিটা লেগেছে সেটাও এই বন্দুকটা থেকে চলেছে। বন্দুকে আঙুলের ছাপ আছে? হ্যাঁ আছে। কার? রমেশের। রমেশের? শুধু রমেশের? হ্যাঁ শুধু রমেশের। তার মানে দুটো গুলি রমেশ চালিয়েছিল? হ্যাঁ। তার মানে এটা দাঁড়াচ্ছে যে রমেশ প্রথমে জিতেনকে মেরেছে আর তারপরে ও নিজেকে নিজে মেরেছে। ফিঙ্গারপ্রিন্টস দেখে এরকমই মনে হচ্ছে দয়া। রমেশ জিতেনকে গুলি করেছে সেটা তো বোঝা গেল, কিন্তু রমেশ নিজেকে কেন গুলি করলো? আসলে অভিজিৎ, খুনি তো নিজের কাজটা করে বেরিয়ে যায়, আর আমরা ভাবতে থাকি যে খুনি হয়তো এই রকম করেছে বা ওই রকমটা করেছে। না সালুকে স্যার, কোনো না কোনো কারণ তো হবেই। নিজেকে নিজে কেন গুলি করবে? আরে ভাই, গুলিতে কি লেখা থাকবে যে কি কারণ? হ্যাঁ, কিন্তু অভিজিৎ, আর একটা কথা আছে যেটা হয়তো তোমাকে সাহায্য করবে। খুব ভালো কথা। আঙুলের ছাপ ছেড়ে পোশাক ধরে টানে। আঙুলের ছাপ নয়, তাহলে কি পায়ের ছাপ? আরে ভাই, কি বলছো ভাই ফ্রেডি? হ্যাঁ, তুমি যখনই কথা বলো না, তোমার মুখ থেকে ফুল ঝরে পড়ে। যেমন করে আঙুল দিয়ে ট্রিগার টেপা হয়। এই দেখো, আঙুলের ভেতরে ঠিক করের এখানটা একটা কাটার দাগ আছে। কিন্তু আঙুলের মধ্যে এই কাটা দাগটা এলো কোথা থেকে? কারণ ট্রিগার টিপলে তো এরকম দাগ হয় না। হতে পারে, আঙুল কাটতেও পারে। যদি 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 এই আঙুলটার উপর কোনো অন্য একটা আঙুলকে জোর করে রাখা হয় আর তারপর ট্রিগার টেপা হয়। ফ্রেডি, এই বন্দুকটা নাও তো, নিজের মাথায় ঠেকাও। টেপো। ডক্টর সালুকে, এতে আবার গুলি টুলি নেই তো? এখন পর্যন্ত তো ছিল না, কিন্তু চলে এলে জানি না। স্যার, আপনি বিবেককে বলুন। বন্দুক ঠেকাও। আরে আমি ক্ষতিটা কি করলাম? বন্দুক ঠেকাও। মরে যাবো তো, আমি মরে যাবো। তার মানে এরকমটা হয়েছে? হ্যাঁ। তার মানে খুনি প্রথমে রমেশকে মেরেছে আর তারপরে বিজু আর ওর মাকে জোর করে নিয়ে চলে গেছে। দয়া, আমার সন্দেহ হচ্ছে যার সঙ্গে মিলে ও জিতেনকে মেরেছে সেই রমেশকে খুন করেছে। অভিজিৎ, বিজু আর ওর মায়ের কিন্তু প্রাণহানির আশঙ্কা আছে। আমরা চটপট না ধরলেই খুনিকে দুজনেই কিন্তু মারা যাবে। স্যার, হতে পারে ওই লোকটার ব্যাপারে ওর বাড়ি থেকে কিছু জানা যাবে। মাই গড, এসব কি? মনে হচ্ছে আমরা ভুল ঠিকানায় এসে পড়েছি। কিন্তু ফ্রেডি, ওই জার্নালিস্টের ভিজিটিং কার্ডে তো এই অ্যাড্রেসই দেওয়া ছিল। ঠিকানা তো এখানকারই ছিল স্যার, কিন্তু ঘরের অবস্থা দেখে এরকমটা মনে হচ্ছে যে এখানে হয় কোনো ঝড় হয়েছিল, নয় যুদ্ধ হয়েছিল। হ্যাঁ স্যার, আর বাইরের দরজায় কোনো তালা লাগানো ছিল না। আর এখানে আগুন লাগলো, বাইরের কেউ জানতেই পারলো না। তার মানে এখানে আগুন লাগেনি, বরং আগুন লাগানো হয়েছে। তার মানে কন্ট্রোলড ফায়ার। আর স্যার, এত পুড়ে যাওয়া পেপার দেখে এটাই মনে হচ্ছে যে এই পেপারসের জন্যই হয়তো জিতেনের খুন হয়েছে। হ্যাঁ কাজল, কাজল তুমি একটা কাজ করো, আশেপাশে গিয়ে জিজ্ঞেস করো কেউ কিছু দেখেছে অথবা শুনেছে কিনা। যাও, আমরা এখানে পেপারগুলো একটু দেখি। না, স্যার, ইনি জিতেনের প্রতিবেশী নাতাশা। আরে, এখানে এসব কি হচ্ছে? দেখুন, এখানে আগুন লেগেছে। আপনি কিছু দেখেছেন? সেদিন আমি দেখেছিলাম ঘরের জানলা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমার মনে হচ্ছিল কি জানি জিতেন কি করছে।
আপনি জিতেনকে এসে জিজ্ঞেস করলেন না? না, আর কিছু দেখেছেন? সেদিন আমি ঘরের বাইরে একটা সাদা গাড়িতে একটা মহিলাকে বসে থাকতে দেখেছিলাম। সাদা গাড়ি? যদি সেই ভদ্রমহিলা আপনার সামনে আসে, আপনি তাকে চিনতে পারবেন? হ্যাঁ, পারবো। হতে পারে ওই মহিলাই এ বাড়িতে আগুন লাগিয়েছে। কিন্তু কেন? কেন? দেখুন ভাই, এখন তো আমি এই ম্যাটার ছাপতেই থাকবো। ক্ষমতা থাকলে আটকান। আরে স্যার, আরে ম্যাডাম, আরে কি হলো? এরা কারা? স্যার, এরা আপনার সঙ্গে দেখা করতে আরে, এসেছে। আমি তোমাকে কতবার বলেছি যাকে তাকে নিয়ে আমার অফিসে ঢুকে পড়ো। আরে জিজ্ঞেস তো করে নাও আমি দেখা করতে চাই কি চাই না। দেখুন, আপনি যদি দেখা নাও করতে চান, আমরা করবই। আপনারা কে বলুন তো? আমরা সিআইডি থেকে। কি ব্যাপার ভাই, আপনারা কি কোনো গল্প ছাপাতে চান? এটা বলুন যে জিতেন কোথায়? আরে আমি তো ওকে নিজেই খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। আপনাদের জানা থাকে তো বলে দিন। হ্যাঁ, জিতেন এখন আর বেঁচে নেই। কেউ খুন করে দিয়েছে ওকে। কি? খুন হয়ে গেছে? ওনার আবার খুন কে করলো? আমি ঠিক জানতাম ওর সাথে একদিন না একদিন এটা ঘটবেই। কিন্তু কেন? ও এমন একটা খবর ছাপতে চলেছিল যার জন্য ওর প্রাণের আশঙ্কা ছিল। কোন খবর? এক বিল্ডার আর সোসাইটি সেক্রেটারির মধ্যে জমি নিয়ে একটা ডিল হওয়ার কথা ছিল। জমির ডিল? আগে হ্যাঁ, সোসাইটির সেক্রেটারি ওইখানকার লোকের কাছ থেকে জোর জবরদস্তি করে ফ্ল্যাট খালি করতে চাইছিল, যাতে ওই বিল্ডার ওই জমির উপর মল বানাতে পারে। ও, তার মানে ওরা ওই লোকদের ওখান থেকে উচ্ছেদ করতে চাইছিল। আগে হ্যাঁ, জিতেন ওই ডিলের কিছু ছবি আমাকে পাঠিয়েছে। জিতেন কোনো ভদ্রমহিলার সম্বন্ধে আপনাকে কিছু বলেছে 2-4 দিনের মধ্যে? না তো। আচ্ছা, ওই ফটো পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যাবে। এই নিন। থ্যাঙ্কস। এই ছবিটা দেখো, সেক্রেটারি রমেশ টাকা নিচ্ছে। সোসাইটির দেখাশোনার জন্য রাখা হয়েছিল, টাকা খাচ্ছে। এই সব কিছুই মনে হয় ফটোগ্রাফগুলোর জন্যই হয়েছে। এই টাকাটা দিচ্ছে যে মনে হয় কোনো বিল্ডারই হবে। হয়তো জিতেনের খুন এই ফটোগ্রাফের জন্যই হয়েছে। এই দেখো বস, এই ফটোটা দেখো। এখানে একটা লোক আছে আর এই মহিলাটা। এই মহিলার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু এই লোকটা তো সেই যে টাকা দিচ্ছে। আর স্যার, এই যে গাড়ি, দুটো ছবিতেই আছে স্যার। এই দেখুন, এই গাড়ির নাম্বার থেকে আমরা খোঁজ নিতে পারি এই গাড়িটা কার। কারেক্ট। বিবেক, স্ক্যান করো তো একটু, জুম করে দেখো তো একটু কি নাম্বার। নাম্বারটা হলো 21XQWO950। 950। সচিন, আরটিও থেকে জানো তো গাড়িটা কার নামে? স্যার, দুটো ছবিতে এই গাড়িটা রয়েছে, দুটো ছবিতে এই লোকটা রয়েছে, কিন্তু এই মহিলাটাকে। স্যার, খোঁজ পেয়ে গেছে স্যার। এই গাড়ি কোনো ডক্টর রশ্মির নামে, আর ওনার অ্যাড্রেস হলো সি ভিউ সোসাইটি, পানিপুত্র রোড। সিভি সোসাইটি তো বিজয় তো ওখানেই থাকে না? হ্যাঁ। আর রেশমি তো ওর আন্টির নাম। তাহলে ওই নয় তো? হতে পারে রেশমি রমেশকে খুন করেছে আর বিজু আর তার মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিন্তু কোথায় নিয়ে গেছে? হতে পারে হয়তো এই জায়গাটাতেই নিয়ে গেছে যেখানে এই ফটোটা তোলা হয়েছিল। ফটোতে কিন্তু জায়গাটা খুব নির্জন লাগছে বস। ফটোয় যে জায়গাটা দেখা যাচ্ছে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। ওখানে গিয়েই দেখি যদি তীরটা ঠিক। স্যার, আমার স্ত্রী আর বাচ্চার কিছু হবে না তো? মানে ওরা সেফ তো? আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব রকম চেষ্টা করছি উদ্ধার করার। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, অনেক কিছুই করতে পারে। ওকে।
রেশমি রেশমিকেও বেঁধে রেখেছে। আমরা তো ভাবছিলাম এও বোধহয় জড়িত। কেউ আসছে, দাঁড়া, চলো। তোমরা কাঁদছো? তোমরা কাঁদছো কেন? তোমাদের তোমাদের তো তোমাদের তো আনন্দ করা উচিত, তোমাদের তো বাজি ফাটানো উচিত, তোমাদের আনন্দ করা উচিত। একবার একবার আমার ডিলটা শুধু হয়ে যাক, তারপরে 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 আমি কোটিপতি হয়ে যাব, কোটিপতি। তোমাকে অন্ধ করে দিয়েছে। সম্পর্ক নিয়ে তুমি জুয়া খেলছো। এই 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 চুপ করো তুমি। ওসব সম্পর্ক না, ওসব সম্পর্ক কিছু হয় না, এই সব বুঝতে। এই কে রে? আমরা তো তোদেরই আত্মীয় রে। একটু মুখটা তো এদিকে ফিরে দেখা। তুই ছিলি? এই এই সব কিছু তুই করেছিস? হ্যাঁ, এই চুপ কর, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, চল, না হলে আমাকে ক্ষমা করে দিন। আমি এরপর থেকে আর কখনো এরম ভাব করবো না, কখনো নয়। দয়া, তুমি ওকে কি খাইয়ে দিয়েছ? এ তো শুধরে গেছে, পাপ পুণ্যের কথা বলছে। তাহলে আরো একটু নয় পুণ্য কর, আর বল কেন করলি এইসব? স্যার, আমি আর সেক্রেটারি রমেশ এই প্ল্যানটা করেছিলাম যে আমরা দুজন জোর জবরদস্তি করে কলোনির সব কটা বাড়িকে খালি করে দেবো, আর তারপর কোনো বিল্ডারকে ভালো দামে বেচে দেবো। তাহলে এটাই প্ল্যান ছিল, লোকেদের বাস্তুহীন করার প্ল্যান। হ্যাঁ, তারপর কি হলো? তারপর স্যার, জানি না কিভাবে ওই রিপোর্টার কোথা থেকে আমাদের প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গেল। জিতেন তো? হ্যাঁ স্যার, ও আমাদের সব খারাপ কাজের খবর জেনে গেছিল। ওর কাছে আমাদের ছবিগুলো ছিল যখন আমরা বিল্ডার্সের থেকে টাকা নিচ্ছিলাম। আর সেই কারণে তুই সাংবাদিককে মেরে দিয়েছিস। কিন্তু আফসোস, বিজু তোকে খুন করতে দেখে ফেলেছিল। হ্যাঁ স্যার। তো সোসাইটির সেক্রেটারি, তোর আর এক পার্টনার রমেশ, ওকে কেন মারতে গেলি? স্যার, যখন আমরা জিতেনের খুন করেছিলাম তখন আমাদের সন্দেহ হয়েছিল যে যে কোনো বাচ্চা আমাদের দেখে নিয়েছে, কিন্তু ওই বাচ্চাটা কে ছিল আমরা জানতাম না। কিন্তু স্যার, ওই দিন যখন আমি বাড়িতে ফিরলাম তখন আমি ওকে আপনাদের সঙ্গে দেখলাম। আর তখনই জানতে পারলি যে বাচ্চাটা তোকে খুন করতে দেখে ফেলেছে সেটা তোদের বিজয়ী। হ্যাঁ স্যার, কিন্তু যখন ওই সেক্রেটারি এই কথাটা জানতে পারলো তখনও। আঙ্কেল, আঙ্কেল ছেড়ে দাও আমাদের, আমরা কাউকে কিছু বলবো না। আঙ্কেল ছেড়ে দাও। চুপচাপ দাঁড়িয়ে থাক দুজনে। যদি একটু আওয়াজ করিস তো প্রাণে মেরে দেবো দুজনকে, যেভাবে ওই দিন মেরেছিলাম ওই রিপোর্টারকে। আমি তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম। আমি যদি আমার ছেলের কথা আগে বিশ্বাস করতাম তাহলে তুমি আজকে জেলে থাকতে। তো এতে আমার ভুল আছে? হ্যাঁ, আর তুই আমায় জেলে পাঠাবি? তুই? আরে তোদের দুজনকে তো আমি এক্ষুনি উপরে পাঠাবো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। না তোমরা দুজন বেঁচে থাকবে, আর না আমার ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে। এই রমেশ, কি করছিস তুই? বন্দুকটা নিচে রাখ, রাখ নিচে বন্দুকটা। দেখ, তুই মাঝে আসিস না। তুই আজকে আমায় রোজ রোজ এই ভয় পাওয়া থেকে মুক্ত হতে দে। পাগল হয়ে গেছিস তুই? বন্দুকটা নিচে কর। সাকিরিস, তুই সরে যা, নাহলে তোর এই বিজু আমাকে ফাঁসি কাটে পৌঁছিয়ে ছাড়বে। ওই দিন এই আমাদের জিতেনকে মারতে দেখেছে। সরে যা, বলছ না তোকে বারবার বলছি, বন্দুকটা নিচে কর বলছি, তোকে নিচে কর। কি হলো, শুনতে পাচ্ছিস না তুই? পাগল, চুপ, কেউ কিছু বলবে না,
কিছু নয়। গিরিশ তুমি এর সাথে জড়িত? চুপ, মুখ বন্ধ কর তোর, নাহলে যেভাবে কুত্তাটাকে মেরেছি না সেভাবে তোকেও মেরে দেবো। যতক্ষণ না আমি নিজের কাজটা ঠিকঠাক করে করতে পারছি ততক্ষণ কেউ কাউকে কিছু বলবে না, কেউ নয়। তুমি দুটো খুন করেছো, আমি সিআইডি কে সব বলে দেবো। আমি সিআইডি কে ভালো বোকা মহিলা, সিআইডি কে তখন তুই বলবি যখন তুই বেঁচে থাকবি। এখন চুপ চুপ কর আর চল আমার সাথে। আর যখন আমরা সিআইডি কে বলে দেবো বলে ওকে ভয় দেখালাম, ও আমাদের জোর করে কিডন্যাপ করে এখানে নিয়ে চলে এলো। তোমাকে আমার স্বামী বলতে ঘেন্না করছে, নিজের স্ত্রীকেও তুমি ছাড়লে না। আমাকে ক্ষমা করে দাও, আপনারা আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি ওকে মারতে চাইনি, আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম যে আপনারা চুপচাপ থাকেন, যাতে যাতে আমরা নিজেদের কাজে সফল হতে পারি। দুটো খুন করেছিস তুই, এবার জেলে বসে বাংলো বিক্রি কর ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।